আমি এখন যে বইটির মোড়ক উন্মোচন করার জন্য আমাদের আজকের এই আয়োজন, সেই বইটি হচ্ছে ম্যানুয়াল অ্যান্ড অ্যাটলাস অফ বিএসকেন আল্ট্রাসোনোগ্রাম। এই বইটির মোড়ক উন্মোচনের জন্য চিফ এডিটর অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার মেজবাউল আলম স্যার আপনাকে এই বইটি সম্পর্কে সংক্ষেপে আলাপ করার জন্য, আলোচনা করবার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আমার শিক্ষক মণ্ডলী এবং আমার সহকর্মীবৃন্দ, সকল কাছে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনারা কষ্ট করে এখানে আসছেন। দুপুরের সময় আমি সংক্ষেপে আমার বইটার একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই। 2014 সালে আমি ফেলোশিপ করি ইসলামিয়া চক্ষু হাসপাতালে। তো তখন আমি শখের বসে কিছু ইন্টারেস্টিং বি স্ক্যানের ছবি কালেকশনে রাখতাম। তো সেটা আমরা যেভাবে বই ছোটোবেলায় স্ট্যাম্প সংগ্রহ করতাম, ঠিক ওইভাবে আমি আমার একটা প্যাড ছিল, সেই প্যাডে আমি স্ট্যাম্পের মতো করেই লাগিয়ে রাখতাম, একদম গ্লু দিয়েই লাগিয়ে রাখতাম, গ্লু দিয়ে লাগিয়ে রাখতাম। ওইভাবে কিছুদিন কালেকশন করতে করতে মনে হলো যে না, এটা আরও কিছু বেশি সংগ্রহ করি, আরও কিছু সংগ্রহ করে এটাকে একটা কোনো ফরম্যাটে দেওয়া যায় কিনা, সেই চিন্তা মাথায় আসলো। তো সেভাবেই বি স্ক্যানের ছবি সংগ্রহ করতে করতে তারপরে একটা সময় বেশ একটা বড় ভলিউমের ছবি হয়ে গেল, এবং এক সময় দেখলাম যে অলমোস্ট প্রত্যেকটা ডিজিজের ছবিগুলো কালেকশন হয়ে গেছে। বাই দিস টাইম আসলে মাথার ভিতর ঢুকেও গেছে যে একটা বই করলে কেমন হয়। তো সেখান থেকেই আসলে এই বইয়ের চিন্তাটা আসে। ইনফ্যাক্ট এটা আমার সেকেন্ড বই। আমি এর আগে 2005 সালে একটা অথর হিসাবে একটা বই আছে আমার, সেটা ওই ফেব্রুয়ারি মাসেই পাবলিশ হয়েছে। সেটা ছিল গর্ভকালীন স্বাস্থ্য শিক্ষা ও শিশুর পরিচর্যা। আমরা যে সার্জিক্যাল খ্যাপ বলি না, সেই একটা খ্যাপে যাইতাম, মাসে বা 2 মাসে একবার করে যাইতাম। তো তখন লঞ্চে অনেক সময়, পুরা একটা রাত, যাওয়ার সময় একটা রাত পাওয়া যায়, আসার সময় আবার একটা রাত পাওয়া যায়, 7-8 ঘন্টা আনইন্টারাপ্টেড। আমার মোবাইলে কোনো চাইলেও কোনো ফোন করা যেত না, কারণ কানেকশন থাকতো, নেটওয়ার্ক থাকতো না। তো ওই সময় বসে বসেই সব লেখা, লঞ্চে বসেই যত টেক্সট লেখা লঞ্চে বসেই লেখা। তো পরবর্তীতে এই দুটোকে, এই কালেকশনকে পরবর্তীতে সফট কপি করে এখন আল্লাহর রহমতে এটা হার্ড কপি বই আকারে পাবলিশ করতে পারছি। তো এটাই আসলে লেখার ব্যাকগ্রাউন্ডটা। এর পিছনে উৎসাহ যোগাইছে আমার শিক্ষক মণ্ডলী, সহকর্মী বিন্দু, এবং সবথেকে বেশি উৎসাহ পাই আমার স্টুডেন্টদের থেকে। স্টুডেন্টদের চাহিদা, তারা যে বুঝতে পারে না, এইটাই আসলে আমার মেইন স্টিমুল্যান্ট, যে তাদের এইটাই আমাকে উদ্বুদ্ধ করে যে আরও কিছু কীভাবে এটাকে সহজ করা যায়। মাথা ভিতর আসলে এটাই চিন্তা করি যে কীভাবে এই জিনিসটা সহজভাবে উপস্থাপন করা যায়, যেন পড়েই বুঝতে পারে, অন্য কোনো সেকেন্ড পার্সনের অ্যাসিস্ট্যান্স যেন না লাগে, শুধুমাত্র বইটা পড়েই যেন করতে পারে। সবসময় আসলে এই চিন্তাই করতাম। তো সেভাবেই চেষ্টা করছি লেখার। তো এই জন্য আমি মহান আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাই, এবং আমার যারা co-author এবং কন্ট্রিবিউটর সকলের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার পেশেন্টস, যাদের বি স্ক্যানগুলো সংগ্রহ করার জন্য তারা অনুমতি দিয়েছে, যেগুলো রাখার জন্য ট্রেনিং চলাকালীন সময়, যারা আমার ব্যাকগ্রাউন্ডে অনেকে কাজ করছেন, সবার নাম আসলে বলার সুযোগও নাই, বলার দরকারও নাই। তারা ব্যাকগ্রাউন্ডেই কাজ করতে চান। সকলের কাছে আমি সকলকে মনের থেকে আমি ধন্যবাদ জানাই, এবং সকলের কাছে দোয়া প্রার্থী। আশা করতেছি এরকম বই ইনশাল্লাহ আরও করতে পারবো। অলরেডি শুরু করছি। তো সবার কাছে দোয়া চাই যেন ওইটাও সহজে বের করতে পারি, যেন এমনভাবে করতে পারি যেন স্টুডেন্টরা, এবং এগুলো তো আসলে নর্মালি বি স্ক্যান আর ওসিটি, এফএফএ, এগুলো তো সাধারণত ধরেই নেওয়া হয় যে রেটিনা স্পেশালিস্টরাই বুঝবে, তারাই করবে, অন্য কারোর এত বোঝারও দরকার নাই, করারও দরকার নাই। কিন্তু আমার মনের ইচ্ছা যে না, এটা সামথিং লাইক বায়োমেট্রি, সামথিং লাইক ব্লাড সুগার, সামথিং লাইক ইসিজি, সবাইকেই জানতে হবে অ্যাজ এ জেনারেল অপথলমোলজিস্ট। সো আমার ফোকাসটা আসলে ওই জায়গায়। হ্যাঁ, আমার এই বইতে হয়তো একজন রেটিনা স্পেশালিস্টের শেখার তেমন কিছু নাই, তার নলেজ হয়তো খুব বেশি বাড়বে না, হয়তো 1% 2% হলেও হতে পারে। হ্যাঁ, বিকজ আমার টার্গেটটা রেটিনা স্পেশালিস্ট ছিল না, আমার টার্গেটটা আসলে স্টুডেন্টস অ্যান্ড ফর দ্য জেনারেল অপথলমোলজিস্ট, সো দ্যাট
তারা একটা একটা লেভেল পর্যন্ত এই জিনিস সম্বন্ধে সহজে শিখতে পারে। সো সবার কাছে দোয়া প্রার্থী যেন পরবর্তী এই বইটা যেন আমরা আরও ফার্নিশ করতে পারি, বা পরবর্তীতে আমরা যেটাই করি না কেন এরকম এই টার্গেট যেন ফুলফিল করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানাচ্ছি সবাই। আমি এখন অনুরোধ করব ডক্টর মোহাম্মদ মুস্তফা, অধ্যাপক গোলাম মুস্তফা স্যারকে আমাদের সাথে অন এয়ারে কিছু বলার জন্য। উৎসাহ যোগাইছেন, তাদেরকে ধন্যবাদ। এবং যাতে ভবিষ্যতে পজিটিভ উপর, তারপরে অ্যাডিল গ্রামের উপর আরো কিছু বই দেখে, কারণ এই জিনিসগুলো নিয়ে অনেকগুলি কনফিউশন আছে যে এগুলা অনেকগুলো যে স্পেশালিস্টরা রিড করতে পারবে, অথবা রিড করতে পারবে, এটা নিয়ে সমস্যা হচ্ছে। সুতরাং আমাদের স্টুডেন্টরা যদি এই বইগুলো পায়, আমরা অনেক খুশি হয়েছি যে আমাদের অনেকেই এসেছেন এই অনুষ্ঠানে। এই জন্য সবাইকে আমাদের আমি আশা করবো মেজবান বেশি কথা বলবো না, শেষ করে দিব। আমি আশা করবো মেজবান ভবিষ্যতে এই ধরনের বই আরো শিখিয়ে দেব। ধন্যবাদ। আমি এখন ম্যানুয়াল অ্যান্ড অ্যাটলাস অফ বিএসকে আল্ট্রাসাউন্ড এই বইটির যে প্রকাশক ডক্টর সিদ্দিকুর রহমান স্যারকে অনুরোধ জানাচ্ছি স্যারের মূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি যে সবাই তাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে এই মূল্যবান সময় ব্যয় করে আমাদের কাছে উপস্থিত হয়েছেন। জান্নাত বলছে যে আমি মূল্যবান বক্তব্য দিব। আসলে আমি কোনো মূল্যবান বক্তব্য দেওয়ার মতো মানুষ না। আমি এই বইটা তৈরি করার পিছনে যারা কাজ করছে সেই টিমটাকে আমি নেতৃত্ব দিয়েছি, আসলে আর কিছু না। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই আমরা ফিউচারে এরকম একাডেমিক বই যাতে আরও বের করতে পারি। আমরা অলরেডি কত একটা প্ল্যান নিয়ে ফেলেছি। ওসিটির উপর একটা বই করব, আশা করি গ্লোকোমার উপর একটা বই করব। আমরা আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে জেপির প্রকাশিতেও অনেক বই আমরা নাড়াচাড়া করি, পড়াশোনা করি। আমাদের যারা টিচাররা আছেন আমরা তাদের কাছ থেকে শিখেই তো আমরা প্র্যাকটিস করি বা আমরা শিক্ষিত হয়েছি। আমাদের টিচারদের কাছ থেকে আমরা কন্ট্রিবিউশন নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে আরও বই পাবলিশ করব। আমরা স্বাবলম্বী হব ইনশাল্লাহ। সবার কাছ থেকে এই দোয়া চেয়ে নিয়ে আমি বিদায় নিচ্ছি। আর একই সঙ্গে আমাদের একটু জানিয়ে রাখতে চাই এই বইটি পাবলিশ করার জন্য যে ফাইন্যান্সিয়াল এই কোনো কন্ট্রিবিউশন আমরা কারোর কাছ থেকে নিইনি। আমরা যারা এই লিখেছি তারাই টাকা দিয়েছে, তারাই টাকা দিয়ে বইটি প্রকাশ করেছে। বাণিজ্যিকভাবে আসলে এরকম বই প্রকাশ করা খুব লাভজনক কোনো কাজ না, শুধু আমাদের এনথুসিজম থেকে আমরা এটা করেছি। আর আজকের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য অ্যারিস্টো ফার্মা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে গিয়েছেন, এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিক্টোরিয়া রেটিনা সোসাইটির সভাপতি ডাক্তার নিয়াজ আব্দুর রহমান স্যারকে। স্যার আমার কাছে খুব বলছিলেন যে আমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, কিন্তু স্যারকে বসিয়ে রেখেছি, আমার নিজেরই খারাপ লাগছে। আমি বিনীত অনুরোধ করছি স্যারের বক্তব্য দেওয়ার জন্য। আজকে সত্যি একটা খুব সুন্দর একটা অনুষ্ঠান। কিছুদিন আগে আমি আমার টেবিলের উপরে বইটা পেয়েছি, আমাকে মেজবা পাঠিয়ে দিয়েছিলেন। বইটা দেখে খুবই ভালো লেগেছে। একটা যে কোনো টেক্সট বই তৈরি করা কিন্তু সহজ কথা না। এখানে অনেকেই অনেক কিছু বলেছেন, তারে খুব কয়েকটা ভালো ভালো কথা বলেছে। সবাই দিয়ে কিন্তু সব কিছুই হয় না। এক একজনের একটা, আমাদের যদি প্রফেশনটার দিকে তাকাই, আমরা সবাই অপথলমোলজিস্ট, আমরা সবাই যে বই লিখবো তা কিন্তু না, আমরা সবাই যে ক্যাটরাক্ট করবো তা কিন্তু না, সবাই যে ভিট্রিয়েট করবো তা কিন্তু না। এক একজনের একটা দিক হয়ে যায়। সেরকম সবাই যে বই লিখতে পারবে তা কিন্তু না। আমি কোনোদিন বড় বই লিখিনি, ছোট বইয়ে চ্যাপ্টার্স লিখেছি, কিন্তু বড় বই লিখিনি। এই বইটা সম্পর্কে বলি, এই বইটা অথর এবং তার সাথে যে কন্ট্রিবিউটার্স, ইট ইজ এ গুড অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। আমাদের দেশের জন্য এটা আসলেই ভালো একটা অ্যাচিভমেন্ট। এটার জন্য আমি আমার একেবারে অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্পেশালি টু দি মেইন অথর। এরকম একটা এফার্ট আমাদের দেখে না কেন হয় না, আমি প্রায় ভাবতাম। আমি যদিও খুব একটা লিখি না, কিন্তু ইন্ডিয়াতে গেলে প্রতি বছর জেপি যে স্টল থাকে, আমরা কনফারেন্সে গেলে সবাই জেপি স্টলে দাঁড়াই
এত বই দেখা যায় যে ইন্ডিয়ার ডাক্তাররা প্রতি চেনা অচেনা ডাক্তাররা বিভিন্ন টপিকে বই লিখে যাচ্ছে, কিন্তু আমাদের দেশ থেকে বড় বই বেরোচ্ছে না। আমার মনে হয় এটা একটা সূচনা, এরকম একটা টেক্সট বই। এই বইটা খুবই ভালো। বি-স্ক্যান নিয়ে আমার একটা দুর্বলতা ছিল, প্রথমে আমি বি-স্ক্যান জিনিসটা বুঝতাম না, কিন্তু আমিও যেরকম তারেক বললো একটা বই পড়ে বুঝেছি। সে আজকের কথা না, সে 90s 80s কথা বলছি, যখন প্রথম ইসলামেতে আমরা একটা বি-স্ক্যান মেশিন আনলাম। আনসার ভাই আর আমার মনে আছে মিড 80s হবে, 87 88-এ আমরা একটা ফ্রেঞ্চ একটা কোম্পানি একটা বি-স্ক্যান মেশিন এনেছিলাম। তখন বি-স্ক্যান করার দায়িত্ব আমাদের দুজনের উপরেই ছিল, আনসার ভাই আর আমি, আর কেউ বি-স্ক্যান করতো না। এবং আস্তে আস্তে দেখা গেলো যে যারা ক্যাটরাক্ট হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছে না, আমাদের কাছেই পাঠাচ্ছে। কিন্তু কি করব না বুঝতে পেরে প্রথমে পারতাম না, পরে একটা বই পড়ে কিন্তু বি-স্ক্যান করা শিখেছি। যাই হোক, সবারই বই না থাকলে গ্রামারটা শেখা সম্ভব না। এই বইটা খুব সুন্দর, সব কিছু ইনিশিয়াল জিনিসগুলো দেওয়া আছে শেখার, এবং পরে অ্যাডভান্স জিনিসগুলো আছে, কারণ এই বইটা অনেক ডিজিজ নিয়ে কথা বলেছে। একটা কথা আমি শুধু বলবো যে নিশ্চয়ই এই বইটার এরপরে আরেকটা এডিশন হবে, আজকে হোক কালকে হোক 2 বছর পরে হোক। সেই এডিশনটা কি দিতে হবে, আমার মনের একটা কথা আমি এটা অথরদের জানিয়ে দিচ্ছি। দেখেন, বি-স্ক্যান কিন্তু ইটস এ ডাইনামিক প্রসেস, ইট ইজ নট আ স্ট্যাটিক প্রসেস। আমরা বি-স্ক্যানটা করে চোখটা নাড়াতে বলি, আমরা মুভমেন্ট দেখি, আমরা ওপ্যাসিটিগুলো কি হচ্ছে সেটা দেখি, এটা মেমব্রেন আছে না রেটিনা নড়ছে নাকি, ইট ইজ এ ডাইনামিক প্রসেস। তাই এরপরে যে সংস্করণ হবে তার মধ্যে ভিডিও থাকতে হবে। মেজর যে ডিজিজগুলো 15টা 20টা সব না, 100টা ডিজিজ না, 15টা 20টা ডিজিজ এরপর থেকে যখন আপনারা করবেন, টেক ভিডিও ক্লিপ। এক একটা ক্লিপ 30 সেকেন্ডের বেশি প্রয়োজন নাই। এই ভিডিও ক্লিপ একসময় আসলে আমি দেখাবো, আমার কম্পিউটার পুরনো কম্পিউটারে আছে। আমি যখন শিখেছি আমার কাছে এক গাদা ভিডিও ক্লিপ, একটা সিডিতে ভিডিও ক্লিপস ছিল, তার মধ্যে সবগুলোর ভিডিও ছিল যে কীভাবে ভিডিও করতে হয়। তো আমি বলবো নেক্সট সংকলনে ইউ মাস্ট অ্যাড এ সিডি, যে সিডিটা চালালে আমরা 15-20টা ভিডিও ক্লিপস দেখতে পাবো, জিনিসটা আরও অনেক সহজ হয়ে যাবে। আবার সবাইকে অভিনন্দন, অথরদের এবং যারা আমাকে দাওয়াত দিয়েছেন আজকে এই অনুষ্ঠানে, অ্যারিস্টোভিশন আপনারা যেটা অ্যারেঞ্জ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি রিয়েলি আজকে খুব খুশি যে এরকম একটা আমরা একটা টুডে ইজ এ মাইলস্টোন, বিকজ এরকম একটা অ্যাটলাস, অ্যাডভান্সড অ্যাটলাস আমাদের দেশ থেকে আগে কখনো অপথলমোলজিতে বের হয় নাই। থ্যাংক ইউ। ধন্যবাদ বাভিসকে এত সুন্দর একটা প্রোগ্রাম, এত এনকারেজিং একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। কংগ্রেচুলেশন ডক্টর মেজবা, বিকজ সবাই আমরা পড়াশোনা করি, সবাই আমরা শেখাই, সবাই আমরা কাজ করি, চেম্বার করি, কিন্তু বই লেখা এবং সেটা অথেন্টিক ওয়েতে বই লেখা স্টুডেন্টদের সুবিধার জন্য এই দুরূহ কাজটি সে সম্পন্ন করতে পেরেছে, যেটা শুধু স্টুডেন্টস বলে কথা না, আমাদের সকলের জন্য অত্যন্ত প্রয়োজন এবং একটা যুগোপযোগী উদ্যোগ। কংগ্রেচুলেশন অ্যাগেইন তোমাকে, ধন্যবাদ। 2009 সালে তখন আমাদের মুরব্বী ছিলেন সালেহ আহমদ স্যার, অধ্যাপক সালেহ আহমদ স্যার, উনি আসেন আমাদের সাথে। তো আমরা স্যারের কাছ থেকে প্রথমে আসলে রেটিনায় শুরু করি, প্রথম কাজ শেখা। তার আগে রেটিনায় বাংলাদেশে সরকারি লেভেলে খুব কম ডাক্তার ছিলেন, কামরুল ভাই ছিলেন, প্রাইভেট সেক্টরে আনসারুল্লাহ স্যার, নিয়াজ স্যার এরা কাজ করতেন। আর সরকারি লেভেলে আমরা মূলত সালেহ আহমদ স্যারের ছায়ায় প্রথমে কাজ শুরু করি। আমাদের পরপরই আসে আসলে মেজবা, জহির এবং আরও পঙ্কজ আসে। এরা তখন আবার ভেটেরিনারি ডিপার্টমেন্ট আসার পরে ভেটেরিনারি ডিপার্টমেন্ট খুব এনগেজড হয়ে আসে। মেজবাকে আমি যতটুকু জানি সে আসলে আগে থেকেই একটা ইনোভেটিভ ছিল। সে সবসময় কোনো একটা ক্লিনিক্যাল কেস যদি তার হাতে পড়তো, সে সবাইকে ডেকে সেটা আলোচনা করতো স্টুডেন্টদের সাথে। আমরাও তার সাথে শেয়ার করতাম আমাদের নলেজ, এবং আমি নিজেও যদি কখনো প্রবলেম ফিল করতাম, মেজবা, জহির, পঙ্কজ এদের সাথে আলাপ করতাম, বা দীপক, যে আসলে এটা কী হতে পারে। কারণ আমরা এভাবেই শিখছি, আমাদের তো ওরকম মুরব্বী নাই সালেহ আহমদ স্যার যাওয়ার পরে যে ওয়েল ট্রেইনার যে আমাদের শিখাবে, এরকম করে হাত ধরে ধরে শিক্ষাটা আমরা পাই। আমরা নিজেরা ডিসকাস করেছি, যে এখন যে প্রবলেম ফেস করেছি তখন আমরা আলাপ করছি। তো মেজবা ছিল খুব ভালো একজন কন্ট্রিবিউটার, সে আগে থেকে ইনোভেটিভ, এবং সে চিন্তা করতো নতুন কিছু করা যায়। স্টুডেন্টদের সাথে সে অনেক সময় দিত, আমি দেখতাম, এবং আমি নিজেও অনেক প্রবলেম মেজবার সাথে আলাপ করতাম, মেজবা এটা কি হতে পারে। এভাবেই আমাদের ছেলেমেয়েরা আসলে এখন রেটিনায় অনেক ছেলেমেয়ে তৈরি হয়ে গেছে। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার যে বাংলাদেশ ভেটেরিনারি অনেক আগাইছে এবং অনেক ছেলেপেলে বের হয়ে আসছে, এবং তারা ইন্ডিভিজুয়ালি চেম্বারও করতেছে বিভিন্ন জায়গায়। এটা কিন্তু আগে ছিল না। আগে আমরা শুধু নিয়াজ স্যার, আনসারুল্লাহ স্যার, সালেহ আহমদ স্যারের আমি জানতাম রেটিনা এরাই কাজ করে, কিন্তু এখন মিড লেভেলে
অনেক ছেলেপেলে বের হয়ে গেছে, তার মধ্যে মেজবা একজন অন্যতম, মেজবা হাফিজ, এরা বেশ ভালোই আগাইতেছে। জহির সেও ভালো কাজ করে। আমি আশা করবো ভবিষ্যতে যারা আসবে তারা এই বইটার মাধ্যমে তারা উপকৃত হবে, এবং নতুন নতুন ছেলেপেলে যারা আসবে তারা, আমি মনে করি অনেক ভাগ্যবান যে তারা অনেক গুছানো একটা বই পাবে তাদের সামনে, যেটা আমরা পাই না। ধন্যবাদ সবাই। আসলে আজকে এমন একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্যই মনে করছি, কারণ মেজবা ও আমাকে স্পেশাল ধন্যবাদ জানাতে চাই, কারণ আল্ট্রাসোনোগ্রামটা বিস্ক্যান যেটা আমাদের স্টুডেন্টরা অনেক কিছুতেই অনেক জায়গায় সমস্যা বোধ করে, সেক্ষেত্রে এটা একটা ইনফরমেটিভ বই হবে এবং এই বইটি থেকে আমার স্টুডেন্টরা অনেক উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। এবং রেটিনা আমাদের আসলে রেটিনাটা আমাদের কিন্তু অনেক ভাইটাল পার্ট, কারণ আমরা পুরো বডি কিন্তু নিয়ন্ত্রণ করে রেটিনার মাধ্যমে, ইভেন নিউরোলজি থেকে শুরু করে প্রত্যেকটা প্যাথোলজি কিন্তু আমরা রেটিনার মাধ্যমেই আইডেন্টিফাই করতে পারি। সুতরাং রেটিনার সার্জন হিসাবে মেজবাউল আলমকে আমি স্পেসিফিক্যালি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এই জায়গায় এবং তার চিন্তার ধারণার জন্য, এবং ভবিষ্যতে সকলেই উপকৃত হবে, আমরাও অনেক কিছু জানতে পারবো। আমি দীর্ঘ 24 বছর ডায়াবেটিক হসপিটালে কাজ করছি, রেটিনার যে সমস্ত প্যাথোলজি দেখছি এবং ট্রিটমেন্ট করছি, আমি যদিও ফেলোশিপ করিনি কিন্তু রেটিনার অনেক বেশি কাজ করতে হয় আমার, সেক্ষেত্রে আমি সত্যি আনন্দিত যে এরকম একটা বইকে পাবলিশ করার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। এই অনুষ্ঠানে বাংলাদেশের রেটিনা সাব স্পেশালিটি দিকপাল যারা আছেন আমার বিনম্র শ্রদ্ধা। আজকে এই মহতী অনুষ্ঠানে, এরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারি এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি গর্বিত। ব্যক্তিগতভাবে মেজবাকে আমি খুবই ভালোবাসি। আজকে তার সামনে তার প্রশংসা করাটা আমার জন্য একটু লজ্জার মতন লাগছে, তারপরেও আমি কিছু কথা মেজবা সম্পর্কে বলতে চাই। আমি তাকে যতটুকু দেখেছি, সে যত সময় হসপিটালে থাকে কারোর সাথে কোনো কথা বলে না, সে তার আপন মনে কাজ করে যাচ্ছে, স্টুডেন্টরা তার চারিপাশে আছে, কে চুপচাপ করে সে তার কাজ শেষ করছে, এভাবেই তাকে আমি দেখেছি। এবং তার এই যে ডেডিকেশনের ফল হচ্ছে আজকের এই বইটা। আমি বিনম্র শ্রদ্ধাভরে আমি আমাদের আরো যে স্যাররা ছিলেন, প্রফেসর হারুন স্যার ছিলেন, আমাদের মতিন স্যার ছিলেন, ওনারা আমাদের শিক্ষা গুরুর গুরু, ওনাদেরকে পরে শ্রদ্ধা রেখে বলছি। আমাদের হারুন স্যার ছিলেন, আমাদের মুস্তাফিজুর রহমান স্যার ছিলেন, আমাদের গ্র্যান্ড টিচার, আমাদের টিচারের টিচার, গ্র্যান্ড টিচার, উইথ ডিউ রেসপেক্ট। দেখুন, ওনারা ছিল পায়োনিয়ার, ওনারা অল ক্লাস সার্জন ছিল। তাহলে একজন স্কিল সার্জন, সে যদি তার মেধাটা আরো 20 জন মানুষের মাঝে দিয়ে যায়, স্টুডেন্টের মাঝে দিয়ে যায়, সেই স্কিলটা কখনো নষ্ট হয় না। আমি মনে করি মেজবার এই বইটা সেরকম একটা বিষয়। হয়তো 20 বছর পর, 100 বছর পর মেজবা পৃথিবীতে থাকবে না, কিন্তু তার এই বইটা থেকে যাবে। এবং এই বইটা যে স্টুডেন্টদের মাঝে, ছাত্রদের মাঝে শিক্ষার যে আলো ছড়াবে, তার ভিতরে মেজবা তার কর্ম বেঁচে থাকবে। অর্থাৎ এর কথা হলো কি, সক্রেটিস মরে গেছে সেই 2000 বছর আগে, প্লেটো মরে গেছে 2000 বছর আগে, কিন্তু তাদের আইডিওলজি, তাদের দিক এখনো আমরা বয়ে বেড়াচ্ছি। মেজবার এই মহতী কর্মকে আমি হৃদয় থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। এবং এটা শুধু মেজবার জন্য না, এটা আমাদের জন্য, আমরা যারা সিনিয়র আছি, আমাদের শিক্ষার বিষয় যে আমরা সিনিয়র হয়ে আমরা কোনো মৌলিক কাজের সাথে আমরা জড়িত না, এটা আমাদের শিক্ষার বিষয়। আর আমাদের যাদের জুনিয়র আছে তাদের কাছে এটা একটা এনকারেজিং ফ্যাক্টর যে মেজবা আলম স্যার এত সুন্দর একটা বই তৈরি করছে, তাহলে উই হ্যাভ টু ডু ইট। আমরা কি দেখি, আমাদের মেধা বুদ্ধি, আমরা যে বই ফলো করি সব বইগুলো হচ্ছে ইউরোপিয়ান। আমরা কিছু কিছু বই ফলো করি, সেটা হচ্ছে ইন্ডিয়ান অথর। কিন্তু মেডিকেল সায়েন্সে, আমাদের অপথলমোলজি সাবজেক্টে এরকম কোনো বই এখনো পর্যন্ত আমাদের দেশে যে স্ট্যান্ডার্ডাইজেশন হয় না, যেটা আমাদের উপমহাদেশে কেউ ফলো করে। আমি মনে করি আমি যতটুকু করেছি মেজবারের বইটা আমার খুব ভালো লাগছে। যারা বিগিনার, যারা লার্নার, যারা জেনারেল অপথলমোলজিস্ট, দে মাস্ট বি বেনিফিটেড। আমরাও বেনিফিটেড হবো, অনেক সময় আমরা এটা রেফারেন্স বুক হিসেবে দেখতে পাচ্ছি। আমি মেজবার জন্য আমার মন থেকে আমি আশীর্বাদ করছি, মেজবা শতায়ু প্রাপ্ত হোক, সে তার কর্ম মেধার ভিতর বেঁচে থাকুক, এবং তার থেকে আমরা অনুপ্রাণিত হই এবং আমাদের জাতি, আমাদের অপথলমোলজি সাবজেক্ট, আমাদের রেটিনা আরো আগায় যায়। এই আজকের এই দিনে আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর সালেহ আহমদ স্যার বসে আছেন, আমাদের আরো 2 জন রেটিনার দিকপাল আনসারুল আলম স্যার, নিয়াজ স্যার বসে আছেন, কিন্তু
কিন্তু আমাদের সৌভাগ্য হয় না এই স্যারদের সাথে কাজ করার। কিন্তু আমি মনে করি ওনারা আমাদের দিক নির্দেশক, আমাদের পথ প্রদর্শক। কিন্তু সালেহ আহমদ স্যারকে আমরা খুব কাছে থেকে পেয়েছি, স্যারের ডেডিকেশন আমরা দেখেছি এবং তার থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমাদের ছোট একটা দেশ, আমাদের অনেক পপুলেশন, আমাদের সবাইকে একভাবে কাজ করতে হবে, আমরা যাতে আমাদের সাবজেক্টটাকে আরো ফার্নিশ করতে পারি এবং আমরা যেন ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের কাজের মানকে বজায় রাখতে পারি। সেটার জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের রিসার্চ করতে হবে, আমাদের পাবলিকেশন করতে হবে এবং আমরা সামনের দিকে আগাই যাব। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই বিশেষ করছি এবং মেজবার জন্য আমার অব্যাহত আশীর্বাদ থাকবে। মেজবার সতেই হোক এবং সে তার কাজের মাঝে থাকুক। সবাইকে ধন্যবাদ। যখন আমি ফেলোশিপে গেলাম আজকে থেকে অনেকদিন 12-13 বছর আগে, তখন আমি ভাবতাম যে আমি আলট্রাসোনোগ্রাম জানি, বি স্ক্যান আমি বার্ডেমে করি, কিন্তু ওখানে যে দেখি যে না, আমাদের মেথডিক্যালভাবে কাজ না শিখলে যা হয়, যে দেখে দেখে কাজ শিখেছি, তো আসলে কিন্তু আমি পারতাম না। তখন আমার যে গুরু ডক্টর রাজা নারায়ণন, যার কথা আমি বলি, উনি একটা বি স্ক্যানের একটা টেক্সট বই আমাকে দিলেন এবং বললেন এটা পড়ো, তারপরে বি স্ক্যান করো। আমি অবাক হয়ে গেলাম যে আসলেই আমার জ্ঞানের কত স্বল্পতা ছিল। একটা বই পড়ার কোনো আসলে তার কোনো ব্যতিক্রম হতে পারে না। তা আজকে মেজবা যে কাজটা করেছে, যে একটা টেক্সট বুক অন বি স্ক্যান আলট্রাসোনোগ্রাম উনি লেখার যে সাহস করেছেন, আমি অত্যন্ত আমার মনের অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমার আশীর্বাদ তার জন্য। আমি বইটা দেখেছি একদম প্রথম থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত, আমি পুরো পড়িনি কিন্তু জিনিসগুলো দেখেছি এবং আমি দেখেছি যে তার বেসিক্স খুব সুন্দরভাবে লেখা হয়েছে। আমাদের রেসিডেন্টরা এটা পড়লেই তারা বুঝতে পারবে যে কেন আমি ট্রান্সভার্স স্ক্যানে যাচ্ছি, কেন এক্সেলে যাচ্ছি, কেন আমি কখন কি স্ক্যানটা ইউজ করব, এগুলি সে অত্যন্ত সহজ ভাষায় বলেছে। আমার মনে হয় যেগুলি আমরা এক্সপ্লেইন করি আমাদের রেসিডেন্টদেরকে, যে পরীক্ষার সময় শুধু একটা কাগজ থাকে বি স্ক্যানে, কিন্তু ওটা দিয়ে কিন্তু পাশ করে যাচ্ছে, এই ছেলেটা যখন নিজের কাজে যাবে সে হয়তো বি স্ক্যানটা অত ভালোভাবে বুঝবে না। তো বইটা পড়লে আমার ধারণা মেজবা ওরা ভালো বুঝবে। আমি খুব খুশি হয়েছি এটার জন্য। আর যেটা হাফিজ বলল, একটা সময় আমরা চিন্তা করতাম আচ্ছা দেখি না আমার একটা ফ্রি পেপার অ্যাকসেপ্টেড হয় কিনা অল ইন্ডিয়াতে, অথবা এশিয়া প্যাসিফিক একাডেমি অপথলমোলজিতে, অথবা এপিভিআরএসে। কিন্তু এখন কিন্তু আমি দেখছি যে আমাদের প্রচুর ছেলেপেলে তারা কিন্তু শুধু এই ফ্রি পেপার না, তারা একদম ইনভাইটেড স্পিকার হিসেবে আমরা যাচ্ছি, তারা যাচ্ছে, সবাই যাচ্ছে। আমাদের শুধু রেটিনা নয়, গ্লোকোমা, ক্যাটারাক্ট, এভরিবডি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে। এটা এত বেশি এনকারেজিং এবং আমাদের জুনিয়ররা তারা আমাদের থেকে অনেক ভালো করতেছে এবং ভবিষ্যৎ জেনারেশন তারা আরও ভালো করবে। যেটা বলা হলো যে আমাদের সিনিয়র টিচারদের তারা কিন্তু বই লিখে যেতে পারেননি, কিন্তু আমরাও যে পেরেছি তা নয়, কিন্তু মেজবা শুরু করলো। আমার মনে হয় যে ওর জুনিয়ররা এবং আমরাও, যেটা পঙ্কজদা বললেন, আমরাও ইন্সপায়ার্ড হচ্ছি যে না দেখি না একটা বই লেখা যায় কিনা। এইটি আজকের এই অনুষ্ঠানের সার্থকতা। আমি আমার সকল কি বলবো যে দোয়া আশীর্বাদ মেজবার জন্য এবং তার বন্ধু বান্ধব যারা এটা করেছে তাদের জন্য, তাদের আরো নতুন নতুন বই, যেটা বলা হলো ওসিটির উপরে, ওসিটি এনজিওগ্রাফির উপরে আমাদের কিন্তু অনেক লেখাপড়া করতে হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি যেটা দেখছি আমার মধ্যে, আমি যখন এমবিবিএস পড়ি বা যখন কোর্সও ছিলাম, ক্লাস খুব একটা করতাম না। ক্লাস না করার কারণ যেটা, আমি আসলে বুঝতাম না টিচারদের কথাগুলো, যার ফলে আমি থার্ড ইয়ার আমাকে পরীক্ষা দিতে দেয়নি, আটকাই দিয়েছিল। আমার তখনই মাথার মধ্যে ছিল কেন বুঝি না, স্যারদের সমস্যা না আমার সমস্যা। আমি তো নিজেকে মোটামুটি একটা ভালো ছাত্র হিসেবে জানি, কেন স্কুল কলেজে ভালো রেজাল্ট, ঢাকা মেডিকেল কলেজে পড়ি, আমার তো অত মাথা না যে আমি বুঝবো না স্যার বলবে। তো কাজে আমি আর সমস্যাটা কোথায়, তা আমার তখন মনে হয় স্যারের সমস্যা, আমার সমস্যাটা স্যারের সমস্যা। আমি আলটিমেটলি কনক্লুশনটাই আসলাম এটা আসলে স্যারের সমস্যা, আমার সমস্যা না। কারণ আমি ক্লাসে গিয়ে ঘুমাই বা করি না। এই চিন্তা থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে কোনোদিন আল্লাহ যেমন সুযোগ দেয়, কোনোদিন আমাকে দেয়, আমি ছাত্রদেরকে এইভাবে জিনিসগুলো প্রেজেন্ট করবো যেন তারা বুঝতে পারে। যার ফলে একজন খুব ভালো ছাত্র, খুব ভালো ক্লিনিশিয়ান, টিচার কিন্তু অত ভালো হওয়ার কোনো কথা না। তাকে বুঝতে হবে আমি ওই লেভেলে কী ছিলাম। একটা ছেলে আজকে এফসিএস সেকেন্ড কোর্স আসছে, আমাকে ওই লেভেলে নেমে চিন্তা করতে হবে সে কতটুকু আমি ওইখানে জানতাম। কাজে আজকে জানার তার বকাঝকা করার কিছু নেই। আমি আজকে অনেক বড় কুতুব হয়েছি, অনেক বড় কিছু হয়েছি, কাজে আমার তাকে বকাঝকা করার কিছু নেই। আমাকে চিন্তা করতে হবে ওই সময় কী ছিলাম। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ছেলেরা বুঝবে না এরকম মনে হয় না। আমি যেটা মনে করি এটা মনে হয় না।
যেমন এনে হয়তো 500 জন্য পরীক্ষা মাঝে আটকায় দিত, তো আমি বলতাম আমার ক্লাসের পার্সেন্ট তোমরা দরকার যারা আসে তাদেরও দিয়ে দাও। দেখা যেত না সবাই তো প্রেজেন্ট আসছে, উল্টা বাইরের ইনস্টিটিউটের ছেলে মেয়ে আসছে। তো এটা আসলে জীবনে একটা সার্থকতা আমি বলতে পারি, আমার নিজের কথা আমি বললাম। আর মেজরকে তো আমি ভালোভাবে চিনি, যেটা হচ্ছে গিয়ে ও আমার রিটার্ন রিভিউগুলো আসলে আমি মেজরকে পাঠাই। মেজর নিশ্চয়ই স্বীকার করবে এটা, আমি আমার রিভিউগুলো তোমার কাছে পাঠাই। কারণ হচ্ছে গিয়ে ও যথেষ্ট ইথিক্যাল প্র্যাকটিস করে, যথেষ্ট আমাকে শুধু ভালো ডাক্তার কাছে পাঠালে হবে না, আমাকে দেখতে একটা কত ইথিক্যাল, এটা আমার আমি যখন রিভিউ রেফার করি আমি এটা খুব প্রাধান্য দিই। কারণ আমাদের এখানে অনেক ভালো ডাক্তার হয়ে গেছে, কিন্তু ইথিক্যাল সবাই না, সোজা কথা। তা আমি ইথিক্সটা দেখে দিই, আমি মেজর কাছে পাঠাই, তারিখ জালের কাছে পাঠাই। তো অনেক কাছে যা গেছিল পার্সোনাল ইস্যু লাভ নেই। তো এই যে আমাদের চলার পথে যে আমরা যতদূর আগাইছি, আল্লাহ পাক আমাদের যতদূর নিচ্ছে, আমি যেটা আশাবাদ যে জুনিয়র যারা আসতেছে তারা অনেক 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 ভালো করবে। কারণ তাদের মধ্যে ডেডিকেশনটা আমি দেখতে পাই। আমি সেটা দেখলাম যে আমি এদের মধ্যে ভালো ডেডিকেশন দেখতে পাই এবং এদের আগ্রহটা আছে। সচরাচর আমাদের আগ্রহটা আছে, শুধু পাস করে যাবে এটা না। আমাদের সময় ছিল 5টা করতে হলো, 2বার 3বার 4বার দিয়ে পাস করলে হলো। তো ওদের কিন্তু জানার আগ্রহটা আছে, এটা সবচেয়ে বড় জিনিস। কাজে আমার মনে হয় এই জেনারেশনটাকে যদি আমরা একটু যদি নার্সিং করি, এদের থেকে যে পরবর্তী আসবে ডে বাই ডে আমার উন্নতি হবে, না হওয়ার কিছু নেই। খুব শীঘ্রই আমরা খুব ভালো অবস্থায় চলে যাব। আমাদের বই আরও আসবে এবং কিছু পাবলিকেশন আসবে, এটা হতাশার কিছু নেই। আমি যথেষ্ট আশাবাদী। ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের মেন্টর, যা আগেই মেনন স্যার এবং পঙ্কজ স্যারের কাছে শুনেছেন, অধ্যাপক সালেহ আহমদ স্যার। আমি অধ্যাপক সালেহ আহমদ স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম। তো এখানে উপস্থিত সিনিয়র অপথলমোলজিস্ট এবং অন্যান্য যারা, তাদের সবাইকে আসসালামু আলাইকুম। তো আসলে আমার এখন খুবই ভালো লাগছে যে একসময় মেজবা আমার সহকর্মী ছিল, সবসময় সে ধীর স্থির ছিল এবং চুপি চুপি কাজ করত। তো আমরা যখন প্রথমে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেটিনা শুরু করি, সেটা ছিল 2004 সাল। তো গভর্নমেন্ট লেভেলে কোনো মানে রেটিনা ডিপার্টমেন্ট ছিল না। সেই সময় থেকে আমার এখন খুবই ভালো লাগছে সে আমি চলে আসছি 2010 সালে। সেই সময় থেকেই মেজবা, হাফিজ, মনিরুজ্জামান, ওরা আমার অত্যন্ত প্রিয় ছিল, আমার সহকর্মী ছিল। তো ওরা আজকে অনেক বড় রেটিনা স্পেশালিস্ট হয়েছে। এবং প্রফেসর দীপক কুমার নাগ, ও আমার সহকর্মী ছিল এবং বর্তমানে সে ওই ডিপার্টমেন্টের প্রধান হয়ে সে কাজ করছে এবং অনেক ফেলো বেরোচ্ছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। যদিও আমি মেজবার বইটা দেখি নাই, কিন্তু ও যে উদ্যোগ নিয়েছে এটা একটা অত্যন্ত ভালো উদ্যোগ। তো আসলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, উনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। উনি বলতেন যে এলেম মানুষের কোনো উপকারে আসবে না, সেই এলেম থেকে উনি পানা চাইতেন। তো আমরা অনেকেই অনেক কিছু জানি, অনেক সেটা আমিও তো যখন ছাত্র ছিলাম দেখতাম যে অনেকেই মানে শেয়ার করতো না, তারা মানে ভিতরে রেখে দিতেন। তো এই জন্য মেজবারের উদ্যোগকে আমি খুবই প্রশংসা করতেছি এবং আমার খুব ভালো লাগতেছে। আর আসলে তো ধন সম্পদ, আল্লাহ পাক বলেন সূরা কাহফে, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতি খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। এটার মোটামুটি অর্থ এরকম, আল্লাহ তাআলা বলছেন যে মানুষের সম্পদ, সন্তান সন্ততি এই পৃথিবীর আকর্ষণ বাড়ায়, শোভা বাড়ায়, কিন্তু আল্লাহর কাছে সেই চিরস্থায়ী সৎকর্ম হলো, যারা চিরস্থায়ী সৎকর্ম করবে আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তির জন্য এবং আমল হিসাবে উত্তম হচ্ছে সেইটা চিরস্থায়ী সৎকর্ম। এই চিরস্থায়ী সৎকর্ম ধরেন একটা যে বই লিখলো, সে একটা মসজিদ বানালো, হাসপাতাল বানানো, এটা হচ্ছে চিরস্থায়ী সৎকর্ম। তো সেই জন্য এই চিরস্থায়ী সৎকর্ম ও সারা জীবন ওর কর্ম বেঁচে থাকবে, ও মরে গেলেও বেঁচে থাকবে। তো আসলে আমি মহান রাব্বুল আলামিনের একটা বাণী দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহুম হায়াতাত তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এটার অর্থ হচ্ছে এরকম, মুমিন হয়ে নরনারী
যারাই ভালো কাজ করবেন তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র জীবন দান করবেন, এবং যারা যে ভালো কাজ করবেন তার চেয়ে উত্তম পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। মেজবা এবং ওর যারা সাথে সংশ্লিষ্ট এই বইটার উদ্যোগ নিয়েছে ছাপাবার জন্য, আল্লাহ ওদের সবাইকে আল্লাহ তাআলা হায়াতে পবিত্র জীবন দান করুক, এবং ওকে মানে ওদের সবাইকে উত্তম পুরস্কার দান করুন, আমিন। কত পরিশ্রম করছে সেটা একদম চোখে দেখা। এই বইটার জন্য ওর পরিশ্রম এবং ওর ডেডিকেশন, এবং যখন এই বইটা আসলে প্রকাশিত হলো মনে হচ্ছে যে আমরা তো পারি নাই আসলে। সালাম স্যারও বললো, তো আঞ্জুম ভাইকে আমি ধন্যবাদ দিই যে উনি অনেকগুলি বই লিখেছেন, তারপরে আমাদের নজরুল ইসলাম স্যার লিখেছেন, তারপর দীপক নাগ দা লিখেছেন। হ্যাঁ, তো এরকম তো একটা নতুন চর্চা আরম্ভ হয়েছে। আমার মনে হয় এখন অনেকেই উজ্জীবিত হবে, অনেকে ভাববে যে আমার সাবজেক্টে আমি একটা কিছু লিড করি, এবং এটা একটা সূচনা। আমি মেজবাকে বলি এটা মোটেই শুরু, আরও অনেক প্রকাশনা মেজবার কাছ থেকে পাবো আমরা ভবিষ্যতে। আর এটা আমাদের স্টুডেন্টদের জন্য শুধু না, আমাদের জন্য একটা খুব সংগ্রহে রাখার মতো খুবই সুন্দর একটা বই। আমি শুধু মেজবা না, মেজবার সাথে মুনির, তারপর ডক্টর জহির এবং নাজমুন নাহার, এরা সবাই জড়িত। এসব গ্রুপটাকে, টিমটাকে আমি কংগ্রেচুলেট করি এবং অনেক শুভকামনা। আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। যে আমিও বোধহয় এরকম বই লিখলে অন্যদের কাছে আমরা সারা জীবন স্মরণীয় হয়ে থাকতাম। আমার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এখনকার প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট আনিসুর রহমান, সে কিন্তু বই লিখেছে। আমরা আরও কয়েকজনের নাম শুনেছি। প্রথম একটা বই কমিউনিটি অপথলমোলজির উপরে লিখেছিল মুদাসসির স্যার আমাদের দেশে। এটা আমরা অনেকে কিন্তু পড়েছি পুরা ওয়ার্ল্ডের মধ্যে। সুতরাং স্যার ছিলেন পায়োনিয়ার। এরপরে আমাদের যে শিক্ষক মণ্ডলী ছিলেন, এদের মধ্যেও অনেককে আমরা ছোটোখাটো বই লিখতে দেখেছি, কিন্তু এই ধরনের একটা টেক্সট বই আমার এত ওজন। মতিন স্যারের একটা বই আমরা রিফ্রাকশানের উপরে, অপটিক্স অ্যান্ড রিফ্রাকশান, আমরা ওটা পড়েছি। মুদাসসির স্যারের ওটা পড়েছি। আর এই ধরনের আরেকটা মোটা বই আমি ফরিদপুরে ডাক্তার সুশান্ত গ্লুকোমার উপর একটা বই লিখেছি বাংলায়। আমরাও দুই একটা বাংলায় লিখেছি, কিন্তু সেগুলো ওইরকম প্রকাশ পায়নি। তবে আমাদের আঞ্জুম যে বইগুলো লিখেছে আনিসুর রহমান, এগুলো ছাত্ররা পড়ছে। এবং আজকে আমি এই বইটা কিন্তু দেখেছি, বেশ ওজনওয়ালা বই। কিন্তু এই বই ওজন হতে কিন্তু অনেক কিছু লাগে ভিতরে, সেগুলো মেজবাউল আলম দিয়েছে। এবং যারা জেনারেল অপথলমোলজিস্ট তাদের জন্য ইট ইজ ভেরি মাচ হেল্পফুল। রেটিনা স্পেশালিস্ট যারা আছেন তারা তো জানেনই, তবে তারাও কখনো কখনো যদি কনফিউজড হয় ডায়াগনোসিসে, এ বইটা খুললে তাদের জন্যও হেল্পফুল হবে। একটা হলো, আমরা যারা এখনও সুযোগ আছে আমরা রেকর্ডটা রাখ। ও কিন্তু বলেছিল ওর বক্তব্যে যে যতগুলো বি স্ক্যান দেখেছে ও কিন্তু সেটা রেখে দিত, এবং স্ট্যাম্প কালেকশানের মতো। এবং আমরা অনেকে আবার বিদেশ থেকে এসে বাচ্চাদের জন্য কিন্তু বিদেশি কয়েন রেখে দিই, অনেকেই বোধহয় এরকম আছে। তো এই জিনিসটাও কিন্তু একটা ভালো অভ্যাস, যে আমার ছেলেটা দেখলো যে আমি হংকং বা সুইস কি ফ্রাঙ্ক এনেছি, তো ও যে রাখলো, এই রাখাটা কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দিল যে রোগীটাই আমি কালকের থেকে দেখব, অন্তত যেন একটা খাতায় লিখে রাখি যে এই বয়সের এই রোগীটা দেখেছি। 1 বছর পরে আমি আমার ছাত্রদের অনেক সময় রেসিডেন্টদের বলি যে তোমরা যদি প্রতিদিন একটা রেটিনোস্কোপি আর একটা ফান্ডোস্কোপি করো, 1 বছর পরে কতগুলো হবে তোমার আর শিখতে কিন্তু বেশি সময় লাগবে না, তোমাকে পাস করাতে আমার কোনো কষ্ট হবে না। এই জিনিসগুলো আমাদের রেকর্ডিংটা কিন্তু মাস্ট। তো এই রেকর্ডিংটা ও করেছে বলে একটা বই করতে পেরেছে। আমরাও সবাই এই জিনিসটা মনে রাখি। মিড লেভেলে যারা আছে তারা তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কিছু বই লেখার ব্যাপারে আগ্রহী হতে পারে, বিভিন্ন চ্যাপ্টার নিয়ে লিখতে পারে। ইন্টারন্যাশনাল কিন্তু অনেকে চ্যাপ্টারও চায় যে এই বিষয়ের উপর আপনার দেশের অভিজ্ঞতা অনুসারে আপনারা চ্যাপ্টার দেন। তো এটা হতে পারে। আর ভবিষ্যৎ যারা আসবেন, আজকে রেসিডেন্ট, ভবিষ্যতে যারা অপথলমোলজিস্ট হবে, তাদের কিন্তু আজকে থেকেই প্রস্তুতি নিতে হবে ভবিষ্যতে একজন লেখক হওয়া। কে যেন বলছিল না, একজন কবি বোধহয় গানের সুরে বলছিলেন যে পাথরে লেখো নাম, সে নাম মুছে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তো বইয়ের মধ্যে যেটা লাগছে, গতকালকে গোলাম রসুল স্যারের একটা শোক সভা ছিল, আমি সেখানে অ্যাটেন্ড করেছিলাম। তো ওখানে একটা কথা বলা হচ্ছে, সদকায়ে জারিয়া করে গেলে একজন সার্জন
বা একজন শিক্ষক, এটা কিন্তু আজীবন থাকবে। যেটা সালে ভাই বলছিলেন যে এটা আমাদের একটা সৎ এবং দীর্ঘদিন যেটা রয়ে যাবে, এটা মহান আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাদেরকে অবশ্যই পরকালে শান্তি প্রদান করবেন। তো সেই হিসাবে একজন শিক্ষক আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের কাছ থেকে যা শিখবে সেটা অন্যদের মধ্যে প্রচার করলে আমরাও ভবিষ্যতে আমাদের অবস্থানটাকে সুদৃঢ় করতে পারবো। সেটা বই লেখার মাধ্যমে হোক, আন্তরিকভাবে মানে আমি বলবো যে যতটা পারা যায় মানবিক দিক খেয়াল করে একজন ছাত্রকে ভালো করে শেখানোর ব্যাপারেও যেন আমাদের কোনো গাফিলতি না থাকে। রিসার্চের দিকে আমাদের সবাইকে আগ্রহী হতে হবে। বই লেখার ব্যাপারেও আমরা যারা পারি চেষ্টা করব, এবং আমি মেজবাউল আলমের এই উদ্যোগ, তার সাথে যারা সহযোগিতা করেছে, আমি অনেকের নাম দেখেছি, প্রায় 2 পৃষ্ঠাব্যাপী, এ পাশ থেকে শুরু হয়ে ও পাশে শেষ হয়েছে। সুতরাং যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর প্রকাশক, বড়লোক প্রকাশক হলে কিন্তু ভয়ের কোনো কারণ নাই, কিন্তু প্রকাশ করে আর্থিক, যেটা প্রফেসর জালাল বলছিল যে কমার্শিয়াল, সেটা চিন্তা না করাই ভালো। তুমি নিজেই যদি সৎভাবে এথিক্যাল প্র্যাকটিস করো, তোমার কাছে রোগী রিফার্ড হবে, সেভাবে তুমি নিজেকে গড়ে তুলতে পারবা। সাথে সাথে আমাদের অপথ্যালমোলজিস্টদের জন্য তুমি যে কাজটা করেছো, অপথ্যালমোলজি সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে আমি অত্যন্ত গর্বিত, এবং আমি আমার সোসাইটির সকল সদস্যকে বলবো যার যেখানে যতটুকু আমাদের সুযোগ আছে আমরা এই সুযোগের সদ্ব্যবহার করব।